বন্ধুরা আমরা এসে গেছি কেদার বাবা মন্দির প্রাঙ্গণে। সামনে দেখতে পাচ্ছ তোমরা, বলো হর হর মহাদেব। ঘড়িতে সময় আপডেট 6:20, 6:30 আরতি শুরু হয়। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ডিনার। আমাদের দুজনের ডিনার আছে। এখানে আছে হচ্ছে লোক টেন্ট কলোনিতে এন্ট্রি করার পরে এখানে প্রচুর টেন্ট আছে। পেছনেই দেখো পাহাড়, মানে লোকেশানটা বুঝতেই পারছো। আর এখানে প্রত্যেকটা টেন্টের মধ্যেই কিন্তু 6-6-12টা করে অ্যাকোমোডেশন। আমি জানি চোখ মুখের বাজে অবস্থা, বাট এতটা ট্রেকিং করার পরে স্বাভাবিকভাবেই আমি আর হিরোর মতো দেখবো না, মানে দেখতে লাগবো না। তো কাজের কথায় আসি, সেটা হচ্ছে আমরা এসে কিন্তু সাথে সাথে চলে গেলাম টোকেন কালেক্ট কাউন্টারে। যে কাউন্টার থেকে টোকেন নিলে আপনি দর্শনও করতে পারবেন, পুজোও দিতে পারবেন। বন্ধুরা, মন্দির যাওয়ার আগে 1.5 কিলোমিটার এটাই কিন্তু ঘোড়া পাড়াও, যেখান থেকে ঘোড়া ছাড়ে নিচে যাওয়ার জন্য তথা গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। এবং গৌরীকুণ্ড থেকে এখানে ঘোড়া এসে কিন্তু লাস্ট এখানেই হল্ট করে। দেখো কয়েকটা ঘোড়া দাঁড়িয়েও আছে। বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে এবার এলাম ছোটি লিঞ্চলি। আর ঘড়িতে সময় আপডেট এখন প্রায় 10:55, আমি 11টাই ধরছি। এবার ঘটনা হলো, এবার একটু আস্তে আস্তে আমার টায়ারিং লাগছে। তার কারণ হঠাৎ করে স্টিফ চড়াই আর কি শুরু হয়েছে, স্পেশালি রামবাড়ার পর থেকে। যেটা আমি শুনে এসেছিলাম সেটা একদমই তাই। আর বাকি ঘোড়ার যে নাদ, সেই ময়লার প্রবলেমটা এখানে নেই, কারণ পরিষ্কার হয়েছে এবং এত রোদ উঠেছে যে জলগুলো শুকিয়ে যাচ্ছে, ফলে ময়লাটা হচ্ছে না। আর ব্যাস, এর থেকে বেশি কিছু আর বলার নেই। আমাদের পেছনে একদম গ্লেশিয়ার ভিউ পয়েন্ট রয়েছে, বা এখান থেকেও গ্লেশিয়ার দেখা যাচ্ছে, পেছনে গ্লেশিয়ার রয়েছে। তো এটা গ্লেশিয়ার ভিউ পয়েন্ট। তোমাদেরকে ক্যামেরাটা ফ্লিপ করে আমি দেখাচ্ছি। দেখো দেখো আমার ঠিক সামনে আমি কি দেখছি, ওই দেখো। আমাদেরকে ওখানে যেতে হবে। কেউ বলছে 6 কিলোমিটার, কেউ বলছে 7 কিলোমিটার, 7.5 কিলোমিটারও কেউ কেউ বলছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমার মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, কারণ স্টিফনেসটা একটু বেশি আছে, তো একটু বেশি ব্রেক নিয়ে নিয়ে যেতে হচ্ছে। চলো আবার জার্নি কন্টিনিউ করি। বন্ধুরা, মন্দির যাওয়ার আগে 1.5 কিলোমিটার এটাই কিন্তু ঘোড়া পাড়াও, যেখান থেকে ঘোড়া ছাড়ে নিচে যাওয়ার জন্য তথা গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। এবং গৌরীকুণ্ড থেকে এখানে ঘোড়া এসে কিন্তু লাস্ট এখানেই হল্ট করে। দেখো কয়েকটা ঘোড়া দাঁড়িয়েও আছে। এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু ঘোড়া পাড়াও। অর্থাৎ তোমরা ঘোড়াতে যদি আসো তাহলে এখানেই তোমাদের নামতে হবে। আর এই ঘোড়া পাড়াও অব্দি আমরা এলাম, সময় আপডেট দুপুর 3:30। মানে প্রায় আমি যদি 5টা থেকে ধরি, 10.5 ঘন্টা হলো আমাদের এখানে আসতে সময় লাগলো। হ্যাঁ, আমরা বিশ্রাম নিয়েছি, তবে খুব কম সময় করে বিশ্রাম নিয়েছি, কিন্তু অনেকগুলো বিশ্রাম নিয়েছি। ফটোশুট এবং ভিডিও হয়েছে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি, যেমন ম্যাগি, কিছু লজেন্স এবং একটু সফট ড্রিঙ্কস এর উপরে। তো চলো আস্তে আস্তে এবার বাবার মন্দিরের কাছে যাই। ওয়েদার একদম স্বচ্ছ। বন্ধুরা, প্রায় 11 ঘন্টার জার্নি করে আমরা এখন, ঘড়িতে বাজে বিকেল 4টে, আমরা প্রায় 4:45, 11 ঘন্টা 15 মিনিটের জার্নি করে আমরা এসে পৌঁছলাম কেদার টপে। এই রাস্তা দিয়ে আমরা এন্ট্রি করলাম। আমাদের বাবার মন্দিরটা কিন্তু এই জায়গায় রয়েছে, এই যে গেটটা দেখছো তার পরেই। এই হচ্ছে দর্শন টোকেন রিসিভিং কাউন্টার। তো আমরা ওই দিক থেকে এসছি। দাদা এখানে এসছে এই লাইনে দাদা দাঁড়িয়েছে। এই হচ্ছে কাউন্টার আমাদের। এই কাউন্টার থেকে গিয়ে আমাদের এই যে টোকেন আমরা কেটেছিলাম, যেটা পারমিশন করিয়েছিলাম, সেটা শো করতে হবে। তাহলে ওরা এখান থেকে আমাদেরকে দর্শনের টোকেনটা দিয়ে দেবে। আচ্ছা, আমি জানি চোখ মুখের বাজে অবস্থা, বাট এতটা ট্রেকিং করার পরে স্বাভাবিকভাবেই আমি আর হিরোর মতো দেখবো না, মানে দেখতে লাগবো না।
তো কাজের কথায় আসি, সেটা হচ্ছে আমরা এসে কিন্তু সাথে সাথে চলে গেলাম টোকেন কালেক্ট কাউন্টারে। যে কাউন্টার থেকে টোকেন নিলে আপনি দর্শনও করতে পারবেন, পুজোও দিতে পারবেন। কি কি লাগবে? লাগবে হচ্ছে রেজিস্ট্রেশনের যে কাগজগুলো, আপনি যে কেদারনাথ বা বদ্রীনাথে যে রেজিস্ট্রেশন গুলো অনলাইনে করেছেন বা সোনপ্রয়াগে যেগুলো অফলাইনে করেছেন, সেগুলোর জন্য পড়ছি যেগুলো পিডিএফ আপনার বেরিয়েছে, সেইগুলো এখানে এসে দেখাতে হবে। ওরা এরকম টোকেন আপনাদেরকে দেবে। এই টোকেনটা 24 ঘন্টার জন্য ভ্যালিড। আপনি যদি আগামী কালকের কোনো প্রোগ্রাম রাখেন পুজো বা দর্শনে, তাহলে আবার আপনাকে আজকে সন্ধ্যেবেলা 6টা থেকে এই সেম কাজের জন্য আসতে হবে, কারণ আপনি কালকে দর্শন বা পুজো দেবেন। আর এই টোকেনে যদি কাল দর্শন করতে চান, এটা ইনভ্যালিড হয়ে যাবে। কাজেই দিনেই আপনাদেরকে টোকেন দিয়ে দেওয়া হবে। আর এই কাউন্টার মানে টোকেন কালেক্টিং কাউন্টার সকাল 4টের সময় খুলে যায়। আর ধরুন আপনি সোমবার এসছেন এখানে, আপনি মঙ্গলবার দর্শন করবেন, সোমবার সন্ধ্যে 6টা থেকে আপনাকে এই টোকেন দেওয়া শুরু হয়ে যাবে। নিশ্চিন্তে আসবেন, এখানকার যারা ভাইরা আছে তারা খুব কোঅপারেটিভ। আমি তো খুবই তাড়াতাড়ি করলাম, মানে চুটকিতে। তো আমি বলবো এখানে এলে যদি আপনাদের রুম বুকড থাকে, আগে টোকেন কালেক্টের যে একটা কনসার্ন সেটাকে মিটিয়ে তারপরে আপনি চেক ইন করুন। আমাদের কাজ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা নিয়েছি হিমলোক টেন্ট। হিমলোক টেন্ট ছিল এই পাশটাতে, মানে যেদিকে আপনার নন্দী কমপ্লেক্স সেই ফুটে ছিল, নদীর সেই ফুটে ছিল, সাইডে ছিল। রিসেন্ট একটা দুর্ঘটনার কারণে হিমলোক টেন্টের পুরো কলোনিটা শিফট করে দেওয়া হয়েছে আপনার অপোজিট ফুটে। ওটা এখন দেখানো যাবে না, এখানে কিছু নীল প্লাস্টিক দিয়ে কিছু টেম্পোরারি দোকান আছে, আমি দেখাতে বলবো না আমি আমার ভাইকে। আমরা সেদিকেই যাচ্ছি, আমাদেরকে ব্রিজটা পার করতে হবে। যে ব্রিজ পার করলে আপনি চলে যাচ্ছেন লঙ্গরখানার দিকে, মন্দিরের রাস্তার দিকে, এবং প্রাইভেট এবং গভর্নমেন্টের টেন্ট কলোনির দিকে। ওদিকেও অনেক এরকম টেন্ট আছে, তার মধ্যে GMVN এর হিমলোক টেন্ট কলোনিও আছে। আমরা সেখানেই যাচ্ছি, সেখানে আমাদের বুকিং আছে। যাওয়ার পরে চেক ইন করার ফর্মালিটিস, রুমের ইন্টেরিয়ার মানে টেন্টের ইন্টেরিয়ার এবং সার্ভিসেস যা এক্সপিরিয়েন্স করব সব বলবো। আপাতত ঘড়িতে বাজে পাক্কা 4:30। ভীষণ টায়ার্ড, একটু ক্ষমা করবেন। চেক ইন করি, তারপর আপনাদেরকে আপডেট দিচ্ছি, হয়তো সন্ধে হয়ে যাবে। সাথে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরিং রিলোডেড। এত দূর দেখে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেদারনাথ ভ্রমণের পর্বের এটা হয়তো প্রথম পর্ব, মানে পার্ট। আমি এডিট করতে করতে বুঝতে পারবো। আগামী কাল আমরা যা কিছু কর্মসূচি করব, সমস্ত কিছু এই চ্যানেলেই শেয়ার করব উইথ প্রপার ডিটেল, যাতে আপনারা এখানে এলে আপনাদের কোনো অসুবিধা না হয়। চলুন বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু বাবা কেদারনাথের মন্দিরের দর্শন হবে। আমরা হেঁটে এলাম এখান থেকে, ঠিক আছে। আমাদের এই ব্রিজটা টপকাতে হয়েছে। আর টিকিট কাউন্টার এখানে ছিল টোকেনের, মানে টোকেন কাউন্টার। এবার আমরা হিমলোক টেন্ট কলোনির জন্য আবার আর একটা ব্রিজ পার হবো, এই দিকে যাব, এই দিকটাতে। চলো। এই হচ্ছে টেন্টের অবস্থা। अच्छा मेरे पास छोटा एक्सटेंशन कॉर्ड है, मैं यूज कर सकता हूँ? हाँ हाँ कर सकते हो। क्योंकि उसमें টেন্ট 10 জন থাকতে পারে, এখন 6 জন আছে, আমাদের দুজন, এই দুটো বেড হয়ে গেল। সো এবারে আমরা লাগেজ আনপ্যাক করবো। আমরা প্রচণ্ড টায়ার্ড। এই হচ্ছে দাদা, এই দুটো আমাদের। দাদা এই দুটো বেড চুজ করে নিল, কারণ অ্যাকচুয়ালি ওরকম নয়, যে যেরকম আগে আগে আসে সে নিজের মতো চুজ করে নিয়ে নেয় যে এই দুটো আমার, ও দুটো আমার। তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদেরকে একটু দাঁড়াতে বলেছে, ফর্মালিটিসের হয়তো কিছু বাকি আছে জানি না, বা হয়তো রুম বা বার্থ নিয়ে কিছু কনফিউশন আছে, দেখা যাক। পেয়ে গেছি, এখানেই হবে অবভিয়াসলি, টেন্টের মধ্যে, যা ঠান্ডা চারদিকে। বাকি রুমের ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাবো। দেখো টেন্টের ইন্টেরিয়ারটা এরকম। অলরেডি কয়েকজন বিশ্রাম করছেন। কি যে তো এবার আমাদেরকে বলেছে যে এখানে এই দুটো বার্থ দেবে। এবার দেখা যাক, ফাইনাল এখনও কিছু করেনি। এখানে এক্সটেনশন কর্ড আছে, আমাদের কাছেও পার্সোনাল আছে, তো দরকার পড়লে আমরা শেয়ার করে নেবো, অসুবিধা নেই। আর এরকম সাফিসিয়েন্ট কম্বল দিয়েছে,
ঠান্ডা লাগার কথা নয়, বাকি দেখা যাক কি হয়। ওদিকে আমার ব্যাগ রেখে দিয়েছি। এই টেন্ট না হোক অন্য টেন্ট বা কোথাও বি হোক, এই ক্যাম্পাসটার মধ্যেই আমাদের হবে। আর যেখানেই হোক ইন্টিরিয়ারটা কিন্তু এরকমই আছে, ঠিক আছে? চলো, মানে এদিকে মোটামুটি 3, 4, 5, 6 আর এদিকেও 6 জনের অ্যাকোমোডেশন, তো 12 জনের টেন্ট হয় এটা। লোক টেন্ট কলোনিতে এন্ট্রি করার পরে এখানে প্রচুর টেন্ট আছে। পেছনেই দেখো পাহাড়, মানে লোকেশানটা বুঝতেই পারছো। আর এখানে প্রত্যেকটা টেন্টের মধ্যেই কিন্তু 6, 6, 12টা করে অ্যাকোমোডেশন। এদিকে ময়ূক। আর আমাদের টেন্ট নাম্বারটা 3 নয়, ওটা 5 নম্বর হয়েছে চেঞ্জ হয়ে। এন্ট্রিটা এদিক থেকে করেছি রিসেপশনে এক্সপিরিয়েন্স খুবই ভালো। আচ্ছা, তুরন্ত কাজ হয়ে গেছে। ময়ূক দেখিয়ে দাও আমাদের কোন বেড দুটো আছে। অ্যাকচুয়ালি আমাদেরকে রিসেপশন থেকে এসে সাজেস্ট করলো এই দুটো বেড নিয়ে নিতে, কারণ এই টিমটা এখনো পর্যন্ত পুরো বুক হয়নি, মানে কেউই বুক করেনি, আমরাই ফার্স্ট যারা এখানে এন্ট্রি নিলাম। তাহলে এইটা আমাদের আর এটা আমাদের, যেটা কিনা এই একদম যে দেয়ালই বলবো তার পাশেই আছে। এখানে কর্ড আছে, আমরা চার্জ দিতে পারি। আর অন্য কারোর দরকার পড়লে আমাদের এক্সটেনশন কর্ড আছে, সেটা দিয়ে শেয়ার করা যাবে, সেটা পরের ব্যাপার, দেখা যাবে। আপাতত আমরা ব্যাগ রাখলাম। বেডের সাইজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এটা আমার হাত, ঠিক আছে? এটা আমার হাত, এটা হচ্ছে বেডের সাইজ। ওকে, মানে একজনের শোয়ার জন্য কিন্তু কমফোর্টেবলি এটা তৈরি করা। আর একটা করে স্লিপিং ব্যাগ, এই একটা করে স্লিপিং ব্যাগ দেবে, চেন দেওয়া। আর তার সাথে এক্সট্রা একটা করে কম্বলটা কিন্তু বেশ ভালো মোটা আছে, ঠিক আছে? এটা প্রত্যেকটা বেডের সাথে আছে। চলো, বন্ধুরা আমরা এসে গেছি কেদার বাবা মন্দির প্রাঙ্গণে। সামনে দেখতে পাচ্ছ তোমরা, বলো হর হর মহাদেব। চলো সাথে চলো, আরতি হচ্ছে। ঘড়িতে সময় আপডেট 6:20, 6:30 আরতি শুরু হয়। বন্ধুরা এখন আরতি হচ্ছে, আমরা সেখানে এসে আরতি দেখছি। আর তোমাদেরকে আরতি দেখালাম, কীরকম লাগলো লিখে জানিও। Excuse me. হ্যাঁ, তো বন্ধুরা আমরা যে টেন্টে বুক করেছিলাম আমাদের রুম, টেন্টের ফুড করিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ডিনার, আমাদের দুজনের ডিনার আছে। এখানে আছে হচ্ছে 2টো পুরি, রাইস আছে, পাঁপড় ভাজা আছে, এখানে আছে একটা আলুর সবজি, এখানে আছে ডাল, আর এখানে পায়েস। তো খুব সিম্পল একটা মেনু, ভেজ মেনু অবভিয়াসলি। দেখি, বন্ধুরা সময় আপডেট 6:25, সানরাইজ দেখতে পাচ্ছি। কেদারনাথের পুজো দেওয়ার মন্দিরের লাইনে দাঁড়িয়ে তোমরা প্রত্যক্ষ করো বরফাবৃত পাহাড়। তো বন্ধুরা শত প্রতীক্ষার পরে আমাদের কিন্তু কেদারনাথ বাবা ধামে এসে এই পুজো পর্ব সম্পন্ন হলো খুব ভালোভাবে।
এখন তো অনেক রোদ, তবে গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, কিন্তু রোদের আলো ছটাটা অনেকটা। এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ,